ফজরের নামাজটা আমি আদায় করে এখন চলে এসেছি বারান্দাতে। সকালের আবহাওয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে। সকালের সুন্দর একটা মুহূর্ত আমার কাছে সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। তো কিছুক্ষণ সময় আমি বারান্দাতে ছিলাম, আর বারান্দাতে এসে দেখি ঝিরিঝিরি বাতাস বইছে। আর সকালের বাতাসটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। দেখতে পাচ্ছেন রৌদ্রের কতটা তীব্রতা ছিল। আমার এই গাছটা মরে গেছে। আমি যতই পানি দিয়েছি কোনো লাভ হয়নি, গাছটা শেষমেশ মরেই গেছে। তো আজকে গাছগুলোতে একটু ভালো মতো পানি দিব, মানে পুরো গাছগুলোকে আমি গোসল করিয়ে দিব একটু পরে। সুন্দর বাতাস, আর এই বাতাসটা আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমি এমনিতেও সকালবেলা আমি বারান্দাতে এসে কিছুক্ষণ সময় কাটাই, ফজরের নামাজটা আদায় করে তারপরে এসে কিছুক্ষণ বসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। তীব্র এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য আমি সংসারের কাজগুলো যেভাবে করি আর গরমটাকে কিছুটা কমানোর জন্য যে টিপসগুলো আমি ফলো করে থাকি সেগুলোই আজকের ভিডিওতে থাকবে। তো আপনারা সবাই শুরুতে আজকের ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গতকাল রাতে আয়নের পাপা অফিস থেকে ফেরার পথে ফ্রুটসগুলো এনেছিল, তো আমি এগুলো আর ব্যাগ থেকে বেরই করি নাই। আর এখন এগুলোকে বের করে ঝুড়িতে রেখে দিচ্ছি। যে পরিমাণে গরম শুরু হয়েছে, এই গরমে আসলে একটু পানি জাতীয় ফল আমাদের জন্য অনেক বেশি ভালো। আর যে পরিমাণে আমাদের ঘাম বের হয়ে যায়, এই ঘাম থেকে কিন্তু আমাদের শরীরে অনেক দুর্বলতা দেখা দেয়। যেহেতু ঘামের সাথে শরীর থেকে অনেক লবণ বের হয়ে যায়, তো লবণের ঘাটতি পূরণ করার জন্য আমরা এই ধরনের ফলগুলো খাওয়ার চেষ্টা করব। আর এই ফলগুলোর দাম তেমন একটা বেশি না। আনারস, তরমুজ এগুলোর এখন সিজন, আর লেবু এগুলো আমরা এখন বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। আর বেশি বেশি ওরসালাইনের পানি, ডাবের পানি, যদিও ডাবের দাম এখন অনেক বেশি, সবাই আসলে খাওয়ার মতো সেই তৌফিকও থাকে না সবার। অনেক দাম, এক একটা ডাবের দাম হচ্ছে 150 টাকা করে, অনেকে কিনে খাওয়ার মতো সেই অ্যাবিলিটি থাকে না। তো যেটাই হাতের কাছে থাকুক, যেটার দাম কমের মধ্যে পাওয়া যায় সেটাই কিনে আমরা খাওয়ার চেষ্টা করব সবাই। আর এদিকে আয়নের পাপা বাজারে গিয়েছে, বাজার থেকে কিছু মাছ তারপরে মুরগি এনেছে। তো আমি এগুলোকে ধুয়ে তারপরে রেখে দিই, কারণ ধুয়ে ভালো মতো আমি লবণ দিয়ে ধুয়ে ভালো মতো ক্লিন করে রেখে দিলে আমার পরবর্তীতে রান্না করতে সহজ হয়ে যায়। এই গরমে আসলে কাজকে যত সহজ করে করা যায় আর কি। এর মধ্যে মাথাটা প্রচুর ধরেছে, তো ভাবলাম একটু লাল চা করে নিই। আর লাল চা খেলে আমার মাথা ব্যথাটা অনেকটাই কমে যায়, অনেকটা শান্তি কাজ করে। তো এই জন্য একটু লাল চা করে নিচ্ছি, করে আমি একটু খাবো। আমি ভয়েস দিতে এসে অনেকবার আমার ভয়েসটা কাটতে হয়েছে। আজকের ভিডিওটা আমার ছাড়তে অনেক লেট হয়ে যাবে,
কারণ আমাদের বিল্ডিংয়ের 5 তলাতে ড্রিল মেশিনের কাজ চলছে। ড্রিল দিয়ে মনে হয় উপরে কোনো কিছু একটা করছে, এতটা শব্দ হচ্ছে আমি ভয়েস দিতে পারি না। যতবারে ভয়েস দিতে যাচ্ছি শব্দের জন্য আসলে ভয়েস দেওয়া সম্ভব হয়নি। তারপরেও যদি শব্দ আপনারা পান প্লিজ ইগনোর করবেন। তো আমার চা বানানো শেষ, এখন আমি চাটা মনোযোগ সহকারে একদম রিল্যাক্স মোডে খেয়ে নিব। চাটা খাওয়ার পরে শরীরের মধ্যে অনেকটাই এনার্জি চলে এসেছে, মাথার ব্যথাটাও একটু কমেছে। তো এখন চলে এসেছি আমি বারান্দাতে। রোদ ওঠার আগে আগে গাছে ভালো মতো পানি দিয়ে গাছগুলোকে গোসল করিয়ে দিব। আজকে সকাল থেকেই মনে করেছি গাছগুলোতে আজকে পানি দিয়ে গোসল করাবো। গাছেরও তো একটু শান্তির দরকার আছে। তো এখনও ভালো মতো রোদ ওঠেনি, তো এই জন্য চলে এসেছি বারান্দাতে। অনেকবারই আমি চেষ্টা করেছি যে গাছগুলোর মধ্যে একটু সার টার দিয়ে গাছের একটু যত্ন নিব, কিন্তু এত গরম আর বারান্দার মধ্যে এত রোদ পড়ে, গাছের কি যত্ন নিব, কোনো রকম একটু পানি দিয়ে যায় আর কি। গতকাল রাত থেকে পুরো দেশে মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, কিন্তু ঢাকাতে হয়েছে কি না আমি জানি না, কিন্তু আমার এই সাইডটাতে তেমন একটা বৃষ্টিপাত হয়নি, মোটামুটিভাবে হয়েছে। তো যেই লাউ সেই কদু, সকাল থেকে সেই গরম আমার কাছে অনুভব হচ্ছে। আমি জানি না আসলে আপনাদের কাছে কেমন লাগছে, আমার কাছে তো মনে হচ্ছে কালকের গরমের মতোই গরম লাগছে। তবে কি বাতাসটা একটু ঠান্ডা, এতটুকুই। বাইরে থেকে এতদিন যে বাতাসটা আসতো এটা অনেক গরম হাওয়া আসতো, তবে আজকের বাতাসটা একটু ঠান্ডা আসতেছে, এতে একটু শান্তি লাগে আর কি। কিন্তু অনেক বেশি ঘাম হয় আর একটু কাজ করলে অনেক ঘেমে যায়, এই জিনিসটা হচ্ছে। তো আমি যে কাজটা এই গরমে করে থাকি, আমাদের ট্যাপের পানি কিন্তু সবারই এখন অনেক বেশি গরম। তো আমি ট্যাপের থেকে পানি নিয়ে একটা বালতিতে ভরে রেখে দিব। আমার গোসল করতে করতে এখনও 1-1.5 ঘন্টা লাগবে। তো আমি পানিগুলো রেখে দিলে কি হবে, কিছুক্ষণ পরে পানিটা ঠান্ডা হয়ে যাবে আর গোসল করতে আমার কাছে অনেক বেশি আরাম লাগবে। এই কাজটা আমি করে থাকি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি একটা তাওয়াল নিয়ে, এখন এই তাওয়ালটা কিন্তু অনেক গরম হয়ে আছে আর রোদে সব কিছু কিন্তু হিট হয়ে থাকে। তো তাওয়ালটাকে আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, আর ফ্রিজে আমি কিছুক্ষণ রাখার পরে তাওয়ালটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। আর এই ঠান্ডা তাওয়াল দিয়ে আমি যখন গোসল করে মাথাটা মুছবো বা আমার মুখটা মুছবো, অনেক শান্তি একটা ফিল অনুভব হবে আমার কাছে। তো আপনারা চাইলে এভাবে আমার মতো করে করতে পারেন, অনেক ভালো লাগবে। আসলে গরম থেকে একটু রেহাই পাওয়ার জন্য আমরা একটু চেষ্টা করব, যেটা করলে শান্তি লাগবে সেটা করারই আমরা চেষ্টা করব। তো আমি এই দুইটা কাজ করে এখন চলে এসেছি কিচেনে, রান্নাটা শেষ করে তারপর আমি গোসল করতে যাব। গোসলের আমি প্রস্তুতি নিয়ে তারপরে এখানে এসেছি। আজকে ছোট মাছটা রান্না করব। গরমে আসলে একটু ঝোল জাতীয় খাবার, তারপরে মশলা কম দিয়ে রান্না করে খেলে আমাদের শরীরটা ভালো থাকবে আর তেমন একটা রোগ ব্যাধি হবে না।
তো আমি চেষ্টা করি এই গরমে হালকা পাতলা খাওয়ার, আর একদমই কম তেলে রান্না করার চেষ্টা করি। তো আমি যেভাবে রান্না করি আর কি ছোটো মাছটা, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি, আর রসুন বাটা, আর একটা টমেটো, কাঁচামরিচ দুটো, আর একটু তেল দিয়েছি, সরিষার তেল, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো আমি হাতে মেখে নিয়েছি। একটু ভালো মতো মেখে নিতে হবে যাতে মশলাটা আর তেলটা মাছের ভিতরে ভালো মতো ঢুকে যায়। তো আমি ম্যারিনেট করে একটু পানি দিয়েছি, হাত ধোয়ার পানি দিলে নাকি টেস্টটা অনেক গুণ বেড়ে যায় সেটা জানি না, মুরব্বিরা বলে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। মাছের পরিমাণটা অনেক কম। আমি ছোট মাছ আসলে ফ্রিজে রেখে খেতে আমার ভালো লাগে না, যখন আনে তাজা তাজাই আমি রান্না করে খাই, এটার টেস্টটা অনেক বেশি হয় আর কি। তো আমি মাছটা বসিয়ে দিয়ে এখন কিচেনের টুকিটাকি যে কাজগুলো আছে এগুলো করে নিচ্ছি। আর আজকে আমি কাতল মাছ ভুনা করব। আয়ান তো আর ছোটো মাছ খেতে পারবে না, ওর জন্যই মূলত আমি কাতল মাছটা ভুনা করে নিচ্ছি আর রাতের জন্য। আর গতকালকের তরকারি আছে, আমি শাক রান্না করেছি মাছের মাথা দিয়ে, সেটাও আছে। ওগুলো দিয়ে আজকে আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে। তো আমি এদিকে আমার অন্যান্য কাজ শেষ করে করতে করতে আমার মাছটা কিন্তু হয়ে গেছে। ছোট মাছ রান্না করতে খুবই সহজ, আর এই গরমে যে কাজকে যত বেশি সহজ করা যায় আমি কি করি, ফাঁকে ফুঁকে সব মশলা তরকারির সাথে মাখিয়ে মাছ সহ একসাথে পানি দিয়ে বসিয়ে দিই, সেটাও খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। তো মানে যত তাড়াতাড়ি কিচেন থেকে বের হওয়া যায় সেভাবেই কাজ করি আর কি। তো এই তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এইদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো কেটে রেখেছি অফ ক্যামেরায়। এখন আমি এই কাতল মাছটা ভুনা করব। আমি অফ ক্যামেরায় মাছটা বসিয়ে দিয়ে তারপরে চলে এসেছি। এখন আমার ঘরটাকে ক্লিন করে নিব। আসলে ঘরটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবারই দরকার। এই গরমে ঘর দরজা আমরা যতদূর সম্ভব হবে ক্লিন রাখবো, যাতে জীবাণু মুক্ত থাকে। যেহেতু আমাদের সবারই ছোট বাচ্চা আছে, আর বাচ্চাদের জন্য হলেও ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করব। গরমে অনেক বেশি ডাস্ট অ্যালার্জি হয়, আর বাচ্চাদের ডাস্ট থেকে কিন্তু ঠান্ডা, হাঁচি কাশি এগুলো লেগেই থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব ধুলাবালি থেকে আমাদের নিজেদেরকে একটু আড়ালে রাখা। তো সেজন্য ঘরের যেসব জিনিসপত্র আছে এগুলো অন্তত একদিন পর পর ক্লিন রাখার চেষ্টা করব। আমার যেহেতু বাসার কাজ চলছে, মানে আশেপাশে আমাদের বিল্ডিংয়ের কাজ চলছে, তো আমি প্রতিদিনই ক্লিন করতে হয়। একদিন যদি ক্লিন বাদ দিই, পরদিন দেখি একদম ধুলাতে সাদা হয়ে আছে। তো কি করব, কাজ অনেকটাই আমার বেড়ে গেছে এই পাশে আসার পর। তো এর মধ্যে আমার ঘরের কাজ করা শেষ, আমার ঘর মুভ করা হয়ে গেছে, কাজকর্ম শেষ। এখন আমি জানালাটা বন্ধ করে পর্দাটা টেনে দিব। আর পর্দাগুলো যদি ভারী হয় তাহলে আরও বেশি ভালো হয়। বাইরের যে রোদটা এটা আর আসলে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। অনেক বেশি রোদের কারণে ঘরটা অনেক বেশি হিট হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়। তো আমরা চেষ্টা করব একটু ভারী পর্দা দিয়ে আমরা এভাবে জানালাটা বন্ধ করে রাখার, এতে করে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। আর সন্ধ্যার আগ মুহূর্তে আমি আবার সব কিছু দরজা জানালা খুলে দিব, তখন ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। 11টা থেকে 4টা পর্যন্ত কিন্তু বাইরের তাপমাত্রা অনেক বেশি থাকে। এই সময়টা যদি আমরা দরজা জানালা বন্ধ রাখি তাহলে কিন্তু আমাদের ঘরের তাপমাত্রাটা অনেকটাই কম থাকে। তো এই টিপসগুলো অবশ্যই আমরা সবাই ফলো করব। ঘরের তাপমাত্রাটাকে একটু কম রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব ঘরের ভিতরে কিছু না কিছু গাছ রাখার। তো যে সমস্ত গাছে অক্সিজেনটা বেশি থাকে সে সমস্ত গাছে আমরা চেষ্টা করব ঘরে রাখার। এতে করে অক্সিজেন লেভেলটা বেশি থাকে আর ওয়েদারটা একটু ঠান্ডা থাকে।
আর এমনিতেও গাছ তো হচ্ছে পরিবেশ বান্ধব, আর ঘরের ভিতরে থাকলে পরিবেশটাও আমাদের অনেকটাই ভালো থাকে। তো সবাই চেষ্টা করব এই গরমে ঘরের মধ্যে আমরা গাছ রাখার। তো এখানে আমি কিছু মানি প্ল্যান্ট এনেছি বাইরের থেকে, মানে আমার বারান্দা থেকে এনে এগুলোকে আমি এখন আমি জায়গায় জায়গায় রেখে দিব, এতে করে অক্সিজেনটা আমার ঘরে ছড়িয়ে পড়বে আর তাপমাত্রাটাও কিছুটা হলেও আমি মনে করি কম থাকবে। তো এই কাজটা অন্তত আমরা সবাই করার চেষ্টা করব। এটা আসলে বেশি টাকা খরচ হওয়ার মতো না, এগুলো হাতের কাছে আমরা পেয়ে থাকি। এই গাছগুলো কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায় আর অল্প দামে কিনা যায়। প্রতিদিন আমরা সবাই চেষ্টা করব একটু জুস খাওয়ার, সেটা আসলে লেবুর জুস হোক বা মাল্টা বা আনারস, তরমুজ, বাঙ্গি, এখন তো অনেক ধরনের দেশি ফল পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা জুস করে ঘরেই খাবো। বাইরের আসলে জুসগুলো আমাদের জন্য অনেক ক্ষতিকর, এগুলো না খাওয়ারই চেষ্টা করব। আর অবশ্যই একটা কাজ করবেন, বাইরের আমরা যে কোল্ড ড্রিঙ্কসগুলো খাই এগুলো অ্যাভয়েড করতে হবে। এগুলো আমাদের শরীরের জন্য তেমন একটা ভালো না, এগুলো সব কিছুই ক্ষতিকারক দিক বেশি। আর বাইরে থেকে আমরা সবাই এসে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে খাই, এটা কিন্তু হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সবাই চেষ্টা করব বাইরে থেকে আসার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরীরটাকে একটু স্বাভাবিক করে তারপরে আমরা নর্মাল পানি খাওয়ার চেষ্টা করব অবশ্যই। এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তো আমি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।